আজ শেয়ার করছি ভাপা পিঠার রেসিপি। শীতকাল মানেই বাঙালিদের পিঠাপুলির উৎসব। হঠাৎ করেই পিঠা খেতে মন চাইলে খুব কম সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। পিঠাটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু আরও বেশি মজার হয়। আর পিঠার উপরটা দেখুন কত সুন্দর লাগছে, একদম ফুলের মতো। আর কতটা ফুলেছে দেখুন। পিঠাটি বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো আর ওই একই বাটির 1 বাটি সুজি। তবে আপনারা চাইলে শুধু সুজি দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর ওই বাটির হাফ বাটি চিনিও দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কোড়ানো আর দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। আপাতত 1 বাটি দুধ দিয়ে দিলাম, পরে আরও 1 বাটি দিয়ে দেব। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা বেশ ঘন হয়েছে, তাই আরও দুধ লাগবে। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর যেহেতু মোটা দানার চিনিটা ব্যবহার করেছি, তাই হাতে সময় নিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারেন, তাহলে খুব সহজেই পিঠার ব্যাটারের সাথে মিশে যাবে। পিঠার এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল 2 বাটি দুধ লাগলো। আর ব্যাটারটা এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিলে সুজিটা ফুলে যাবে আর চিনিটাও ব্যাটারের সাথে মিশে যাবে। আর পিঠাগুলো স্টিম দেওয়ার জন্য এরকম বাটি নিয়েছি। বাটিগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। এভাবে একটু তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসে। এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এখন ব্যাটারের সাথে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে করে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। এখন বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে বেকিং পাউডার না থাকলে ইনো বা বেকিং সোডা দিয়েও পিঠাটা বানাতে পারেন। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণেই ভাপা পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর ভিতরটাও স্পঞ্জি হয়। পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে বাটিগুলো ব্রাশ করে রেখেছিলাম, ওগুলোতে হাতা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে, বাটি ভর্তি করে বা বেশি করে দেওয়া যাবে না, কারণ পিঠাটা অনেকটাই ফুলে উঠবে। তবে সব বাটিগুলোতে সমান করে ব্যাটারটা দিয়ে দেব, তাহলে পিঠাগুলো একই সাইজের হবে। এখন একটু খেজুর গুড় উপরে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যে কোনো পিঠার সাথে খেজুর গুড় দেওয়া হলে খুবই ভালো লাগে খেতে। এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা যখন খুশি বানিয়ে নিতে পারেন। আর চিনির পরিবর্তে পুরোটা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন। পিঠার উপরে খেজুর গুড় দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। প্রথমে খেজুর গুড় দিয়ে দুটো রাউন্ড শেপ দিয়ে দিলাম, তারপরে মাঝখানে 1 ফোঁটা দিয়ে দিলাম। এখন সাসলিকের কাঠি বা টুথপিক দিয়ে একটু টেনে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তবে ডিজাইন না করলেও কোনো সমস্যা নেই, পিঠাগুলো খেতে এমনিতেই খুব ভালো লাগে। এদিকে আগে থেকেই চুলায় একটা প্যান অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে একটা প্লেট বসিয়ে দিয়েছি আর প্লেটের উপর ব্যাটার ভরা বাটিগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে একটা করে ডিজাইন করে নেব আর প্লেটের উপর বসিয়ে দেব। তারপর মিডিয়াম টু হাই হিটে 10 থেকে 15 মিনিট স্টিম দিলেই পিঠাগুলো একদম রেডি। এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। কাঁচের ঢাকনা, তাই দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কতটা ফুলে গেছে। এখন একটা টুথপিক বা সাসলিকের কাঠি দিয়ে চেক করে নিতে হবে। দেখুন কাঠির সাথে পিঠাগুলো উঠে আসছে আর কাঠিটাও একদম ক্লিন এসছে, তার মানে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন সাবধানে বাটিগুলো তুলে নিলাম আর একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, বাটিগুলো উপর করে একটু ঘা দিলেই খুব সহজে পিঠাগুলো বার হয়ে আসছে। দেখুন কত সহজেই পিঠাগুলো বানানো হয়ে গেল। আর পিঠাগুলো খেতেও খুব ভালো লাগে। নারকেল কোড়ানো দেওয়ার জন্য আরও ভালো লাগে। আর পিঠাগুলো একদম ফুলের মতো লাগছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো কেমন সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।